আরে কামরুল সাহেব গরু কত নিল? গরু নিয়েছে 50,000 টাকা। 50,000 এত সস্তা? তোরে 50,000 টাকা কইতে কইছি, তার গরুতেই কিনলাম 50,000 টাকা দিয়ে। আমি ব্যান পার্টি আনছি 10,000 টাকা দিয়ে, এর খরচ নাই। ও আচ্ছা ভাইজান, গরু 60,000 টাকা। কানটা ফাটাই গেলাম, 60,000 টাকা মানি? তার আনতে দিয়ে কইলেন 50,000, গরু 10,000, দুটো মিলেই তো 60,000ই হয়। এই শালা, আমি প্রথম ফির কুরবানি দিতে আসি এই এলাকায়, আমার সেরা কুরবানি দাতার লিস্টে নাম উঠবে, আর তুই 60,000 কইলি কা? আমার নিজের একটা মানিজ্যতের মূল্য আছে না? মামু, আমাদের মানিজ্যতের দাম কত ধরমু? 1 লাখ টাকা তো ধরবি। আচ্ছা ভাই হনেন, গরু 50, ব্যান্ড পার্টি 10, আর মামুর মানিজ্যত 1 লাখ 60,000। ওহো, তোর এই হিসাব করতে কইতে কইতে ব্যাপার, এই হিসাব রাখি মনের মধ্যে। 1 লাখের গরুর দাম কত? আচ্ছা হলেন, এই গরু 1 লাখ 60। একটা গরু, দুটো গরু, তিনটে গরু। আমি গরু, ওরা গরু, তোরা মাপ। দাম কত? খালি দাম কত? 1 লাখ 60,000। সরেন সরেন, এই যে লা লা লা। দেখছেন তামসারা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই লোক কুরবানি দেবে, ঢোল খঞ্জুরা পিড়াই আঙ্গাদেশের মানুষে জানাইতে আছে। এটা কি জানেন? কেয়ামতের আলামত। কেয়ামত খুব সন্নিকটে চলে আইতেছে। তাই কিন্তু ইমাম সাহেব, এই লোকে জীবনে প্রথমবার কুরবানি দিচ্ছে, তাও এতগুলো টাকা খরচ করে। ইনি যদি দোল বাজনা পিছই না জানাতে পারে লোকজনকে, তাহলে কি উনার মনে উনি বুঝ দিতে পারবে? আপনিই বলেন। আর এই কুরবানির অর্থ কি, মানে কি? ত্যাগ স্বীকার করা। হ্যাঁ, ত্যাগ স্বীকার করা। উনি এই কুরবানি দিচ্ছে, সাথে সাথে উনার পকেটের টাকা খরচ করে, এত টাকা খরচ করে যে দোল পিটোচ্ছে, এটা তো একটা ত্যাগ স্বীকারই বলে নাকি? এটা কোনো কথা? আমি কারে কি বুঝাই? কেয়ামত মনে করছিলাম খুব সন্নিকটে, মনে করতেছি এখনই চলে আইবে মনে। এখন আজকেই শোনেন শোনেন। ভাগনা, এই ভাগনা। মামু কি হয়েছে? এই যে হাঙ্গা এলাকায়, হ্যাঁ, ব্যান্ড ফিটে গিয়ে বাদ্য বাজনা বাজাইয়ে যে আমি গরুটা দেখাইলাম, এরপর আমার মনটা খালি খালি লাগে। হ্যাঁ কা মামু, আমার মনে হয় আমি যে এই কুরবানির গরু লইয়া এলাকায় এলাকায় হাঁটছি, বেবাককে মনে হয় টের পায় নাই যে আমি কুরবানি দিই। এ হ্যালো মামু, এক কামড়ি, আমরা এই গরুটা লইয়া টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেই। আমি ইন্টারন্যাশনালের কথা কইছি, তুই দি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাইতে। তুই বল যে এলাকার মধ্যে কি কাম করলে যে আমার গরুটা বেবাককে দেখবে, আমি কুরবানি দিব, বেবাককে জানবে। হেই দেখো মামু পাইছি, ওরা কামড়ি এই গরুটা লইয়া এলাকায় একটা সঙ্গীতকৃতি অনুষ্ঠানের ব্যবস্থা করি। মনে করেন নাচ হইবে, গান হইবে, বেবাককে আইবে, সবাই দেখবে, গরুটাও দেখলে জানলে যে আপনি কুরবানি দিতে আছেন। সঙ্গীতকৃতিক অনুষ্ঠান করলে বুড়া বুড়া বেবাক আইবে, এটা আমি জানি। আচ্ছা, ভালো ড্যান্স ট্যান্স দিতে পারে এমন কেউ আছে তোর খোঁজে? ওরে বাবা, ভালো কেউ রে আনলে তো মানুষ আইবে না, এখানে আনবো লেংডি সেংডি। এইগুলো আই দিচ্ছি আমি কুরবানি দিব, আর আমার কুরবানিতে আইয়ে লেংডি সেংডি মাতারিতে নাচবে, এতে আমার কুরবানি হবে? ওই জন্য কে মামু, কুরবানি তো ফেরে ওই অনুষ্ঠান যারা থাকতে পাবে হইবে, অনুষ্ঠান তো আর কুরবানির সময় হবে না নাকি? কি করেন না, এটাও ঠিক। তুই ব্যবস্থা কর, এখনই করতে আছি, আমার নাম্বার আছে। যাত্রা পালার নাম্বারটা সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আমার মামু একটা কুরবানির গরু কিনছে। এই গরু লইয়ে আমরা গতকাল এই ব্যান্ড পার্টি সহ আমরা পুরো এলাকায় ডাকটোল পিটে যে পর্যন্ত কইছি যে আমরা কুরবানি দিতে আছি, এরপরেও আমার মামুর মন ভরে নাই, তাই সে আমাদের দিতে আয়োজন করছে সঙ্গীতকৃতি অনুষ্ঠানের। তোরে কইতে কইছি আমার মন ভরে নাই, আউগারি কথা কও। এ বাইতে এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আপামর জনতা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কথা কয়েন। যাই হোক, আজকের অনুষ্ঠানে
আমাদের মনের মণিকোঠার প্রধান আকর্ষণ, সে হলো আমাদের প্রাণ প্রিয়, সবার প্রিয় গরু। তালি তালি, সবাই তালি দেন। তালি মামা, আপনি কথা কয়। দেখো, আমি এবছর প্রথম কুরবানি দিতে আছি। এই মিয়া, আপনাদের কাছে শুনতে আইছি আমরা একটু গাটা গরম করব, আমরা আইছি একটু লাগনারি নাহারের ড্যান্স দেখতে। এই আপনারা গাজায় যাচ্ছেন। এই মিয়া, আপনারা কি গাজানো শুনবেন না ড্যান্স দেখবেন? এখন আমি লাঙ্গির নেহাজে বলাইতেছি, আমি চাই না। নাউজুবিল্লাহ, গান বাজনা বন্ধ করেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আপনারা এই তামাশা বন্ধ করেন। নাউজুবিল্লাহ, গান বাজনা বন্ধ করেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আপনারা এই সমস্ত তামাশা বন্ধ করেন। আর আপনারা কুরবানি দেবেন, এই সমস্ত নাচ গান করিয়া মানুষকে জানান দেন, এ সমস্ত কি ভালো? আর আপনারা সবাই আমার লগে একবারে তওবা করেন। হাই হাই হাই, দেখছো কান্না হচ্ছে কি হালার মালারা। এই লাঙ্গিরি নাহারের ড্যান্স দেখানোর কথা কইয়ে কোন হাইতে কোন হুজুর দাঁড়িয়ে লই যাইছে। তওবা করাইবে কি মাহফিল করবে? এই আমরা কি মাহফিল দেখতে আইছি? লাঙ্গিরি নাহারের ড্যান্স দেখতে আইছি, হ্যাঁ না তো মাহফিল শুরু করবে। এই শব্দ চল থাকবি না। এই খবর মালারা যা। সেটি ইমাম সাহেব, আপনি এই যে ড্যান্স ভাঙাতে পাপ কাজ করলেন, এটা কি আপনার করা উচিত হলো? এই যে ড্যান্সের অনুষ্ঠান ভাঙা আর মন ভাঙা একই কথা। তাই কান ফাড়াই ফেলাম, আপনারা আমি ভালো মনে করতেলাম। আপনি আইনে তাল দেন, দেন দেন, ওদিকে দেন। আর আপনারে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, দুনিয়া এ কি শুরু হইলো? আল্লাহ কিয়ামত মনে হয় খুব তাড়াতাড়ি সন্নিকটে চলে আসবে। ভাগনা মামু, সাংস্কৃতিক অনুষ্ঠান যা গেছে গেছে, এই বীর তো মানুষ জানছে আমি কুরবানি দিব, আর তো কোনো সমস্যা নাই আছে? না মামু, কোনো সমস্যা নাই। সমস্যা আছে কুয়া, ওই যে ল্যাংড়ালে করতে আছে না, এ কো গরু কিনছে বেমালা বড়, এই পত্রিকায় দিয়ে দিছে, ওইয়া লইয়া এখন জায়গায় জায়গায় আলোচনা আর সমালোচনা হইতে আছে। কি হয় কোনো সমস্যা নাই মামু। এই কথা কইলি কে তুই? হ্যাঁ, এই খবর তুই আমার যে আগে কবি কে? তুই মামুর আগে কইলি কিছু ভায়োলেট করে তুই আমার আপনি আমারে মারলেন কিছু দিন? আমি নিজেই তো খবর জানি না। আমি হাতের দ্বারে পাইছি, মারছি তোরে। আমার এত করে দিয়া ডোল বাদ্য বাজাইয়া তারপরে গরুটা আমি হাঙ্গা এলাকায় হাইলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম। তার এখন আমার এই গরুটা পত্রিকায় না দিয়ে পত্রিকাইতেছে ল্যাংড়া লেখাতের গরুটা। এই আমার গরু এখন ইয়ার উপরে কেমনে উঠবে? ল্যাংড়া লেখাতের গরুর উপরে এইটা তাই ঘুষি দিব। মামুল আমরা এক কাম করি, ওই যে পত্রিকায় ল্যাংড়া লেখাতের গরু এই পত্রিকায় দিছে না, এই অফিসের সামনে দিয়ে আমরা ধর্মঘট করি, হরতাল করি। খারান বাবা খারান, আমরা গেলে হইবে? ওখানে একজন লিডার লাগবে না? আমাকে লিড দেবে কেটা? যে জ্বালাময়ী ভাষণ দেবে এরকম একটা লোক লাগবে না? এরকম লিডার, এরকম নেতা কই পাবো? ভালো নেতা আছে খোঁজে? ও বাবা, ভালো নেতারা এক কাম করবে না। বলেন আমার জানাবতে এক নেতা আছে, এর কোনো পার্টিতে নেয় না, বুঝছেন? লনের লগে যোগাযোগ করি, আমার বিশ্বাস সেও জ্বালাময়ী বক্তৃতা দিতে পারে। যা যা লাগে পয়সা পাতে আমি তুমি তরতরি যা, আমিও লন। নেতা ভাষণ দেবে না? নেতা ভাষণ শুরু করেন। এই বড় ভাষণ কোনটা দেবো? 10,000 টাকাটা না 20,000 টাকাটা? জ্বালাময়ী। ওই তো 20,000 টাকাটা। তাহলে তাহলে কি ওই জ্বালাময়ীটা দিলাম? সংগ্রামী বন্ধুগণ, আমাকে গরুরে যারা অপমান করেছে তাকে কোনো রেহাই হবে না। ওরা এই জায়গায় বিয়ের মিউজিক বাজাচ্ছে কি জন্য? আমি কি এই জায়গায় বিয়ে পড়তে আইছি নাকি? আমি দেখতে আছি। এই তোমরা তোমরা ইয়ে বাবা জ্বালাময়ী মিউজিক বাজাও, জ্বালাময়ী। সংগ্রামী বন্ধুগণ,
তোরা কি এই জায়গায় আমারে বিয়ে পড়তে নিয়ে আইছিস নাকি শিখতে নিয়ে আইছিস? না আপনার তো সেরতে আনছি। খালি সেরার মিউজিক বাজাতি বল। এইটা হবে না? হ্যাঁ হবে। সংগ্রামী বন্ধুগণ, আমাকে গরুর ছবি না তুলে যে বড়া সোয়াল ওই ল্যাংড়া লেখাতের গরুর ছবি তুলে পত্রিকায় দিতে অবিলম্বে ওই পত্রিকার সম্পাদকের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। এই তোদের কাছে যার কাছে যা আছে, ইট পাটকেল পেট্রোল বোমা যা আছে সব মার। এই তোরা পুলিশের সাউন্ড শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এ পুলিশ আসতেছে, পুলিশ। তোর বুদ্ধিতে আমার আইতেই দশা। আমি 50,000 টাকা দিয়ে গরু কিনছি, কুরবানি দিমু। আমার এই গরুটা এখন 2.5 লাখ টাকা দাম পড়ে গেছে খরচা করতে করতে। এই লেখার সাহেবের গরুটাই পেপারে রয়ে গেছে, পত্রিকায় রয়ে গেছে। আমার গরুটা নিয়ে আমি কি এলাকার সেরা কুরবানি দাতা হইতে পারবো না নাকি? মামু, এই ফির আমরা পেপারের চাইতে বড় জায়গায় যাবো। পেপারের চাইতে বড় জায়গা কি? সাইনবোর্ড, সাইনবোর্ড। বাবা না, আমাগো এলাকায় একজন ভাইরাল চাচি আছে যে রান্না বাড়া করিয়া ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আমরা হেডারে দাম যাই আমাকে গরুর সম্বন্ধে একটা ইন্টারভিউ নিব। আমার নামে হেরে দিয়া ভালো ভালো কথা কমু, আমাকে গরুর সম্বন্ধে ভালো ভালো কথা কমু, লেখক সাহেবের সম্বন্ধে খারাপ কথা কমু, এর গরুর সম্বন্ধে খারাপ কথা কমু। আপনি ভাইরাল হয়ে যাই। আমি ভাইরাল হয়ে যাবো, এর কথা মানে বিশ্বাস করবে? দেখি কন এর যত ফলোয়ার, হে একটা কথা কইলে হে এই ডায়লগ দিয়া মানে গান পর্যন্ত বানাই হেলায় মেয়া। এর কথা সবাই বিশ্বাস করে। হচ্ছে আমি আরো কিছু টাকা খরচা করবো, তুই চাষির দ্বারে যাও, যাই ইন্টারভিউ নিয়ে আমার চাষি লই আবার অন্য জায়গায় যাই। গরুটা লই যাইতেছি, গরুটা ব্যাকগ্রাউন্ডে থাকছে। মনে হয় যে না একটু কাম হইতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা আমাকে কুরবানির গরুটা লইয়া আসছি এমন একজন চাচির ধারে। আপনারা সবাই হ্যাকে চেনেন, কারণ হে রান্নার অনুষ্ঠান করিয়া দেশ বিদেশে বিরাট বড় সেলিব্রিটি হয়েছে আমাকে চাচি। আজ ফের মুখ দিয়ে আমরা হলবো আমাদের এলাকার সেরা গরু কাঠটা। নিঃসন্দেহে এই এলাকার সেরা কুরবানির গরু হলো কামরুল সাহেবের। ওই ব্যাটার প্রশংসা করলে রাত দিনই যাইবে, দিন যাইতেই যাবে, কামড় শেষ হইবে না। আমি ওনার বাড়তে 7 বছর কাম হচ্ছি, তমো একদিনও আমার কামের মাথার ইচ্ছে হয়ে দেখে না। বউ যেমন আমাকে ভাবতে হেমন, বউকে একটা খাবারটা কিনিয়ে দিলে আমাকেও কিনিয়ে দিতে, বউকে একটা চুমা দিলে আমাকেও। এটা ঘরের কথা, এটা তোমারে কই নাই। কামরুল সাহেবের ভালো লোক, কামরুল সাহেবের গরু, ওটা একটা গরু, ওটা কোনো সাধারণ মানুষ না। এই কামরুল সাহেব যে গরুটা কিনছে শুনছি আমেরিকানরা, হ্যাঁ, এই সামনের বছর এই গরুর গোবর দিয়া এরা ওই এই চকোলেট কালারের পিৎজা বানাই খাইবে, আবার ওই যে বার্গার বানাই খাইবে। বাগরাটা চাচি বার্গার? ওই তো বার্গার আমি চিনি না, রুটি ভাগ করে এর মধ্যে গোবর হান্দাই ইয়ার পরে এই খাই। চাচি ওর মধ্যে গোবর হান্দায় না, গোশত হান্দায়। আরে বাপু, আমার বুঝাই না, তুমি আমার আদুর বয়সীও না। গোশত গরুর দেখ যায় আর গোবরও গরুর দেখ যায়, তাই পার্থক্য হলে কি, গরুর গোশত মানে কাজিয়ে নেয় আর গোবর গরু স্বেচ্ছায় দেয়। আর চাচি ওই যে বিভিন্ন পেপার পত্রিকায় ওই লেখার সাহেবের গরু লইয়া কথা উঠতে আছে, আপনি এর গরু সম্বন্ধে কিছু বলেন। একটা গরু লইয়া পত্রিকায় ছাপাই দিলি সেরা হয় না, পত্রিকায় তো ওই সন্ত্রাসীও ছাপাই দেয়, সন্ত্রাসী কি সেরা হয়ে যায়? না, যায় না। লেখার সাহেব মানুষ ভালো, 4 গো 5 গো বউ পালে, এক করো লাইসেন্স নাই। লাইসেন্স নাই মানে? বিয়ের কাগজ নাই। ও আচ্ছা, বিয়ের কাগজ নাই। কিন্তু চাচি আমরা তো শুনছি এই ফির যে বিয়েটা করছে 6 নম্বর স্ত্রীর নাকি কাগজ আছে? ওই এক কাগজ দিয়ে সৌগ্য গাড়ি চালায়। লেখার সাহেবের দুগ্গ বউ বয়স বেশি হয়ে গেছে, ডেটও বার হয়ে গেছে, হ্যাঁ রিনিউ করায় নাই। দর্শক শ্রোতা, আপনারা হলেন লেখার সাহেবের কথা, এর গরু সম্বন্ধে কিছু কয়? ও বাবা, ও গরু, ওটা একটা গরু, ওটা সন্তরাচি। কি বললে? আলাপ ব্যবহার ভালো না, চোখ ভালো না। কেন, কি হয়েছে? আমি হেন্না বেগনে কালে উঠছি, ওই কলসি কাহে লই আমি যাওয়া বাতাইছি, ওই গরু পিছন দিয়ে চাইয়ে আমার বলে কি, আম্মা আম্মা। আমার আম্মা কইবে কে? আমি গরু পেটে থুইছি, আমার আম্মা কইবে? না না, তার মানে আপনারা ইফটিজিং করতে চাচ্ছি? অবশ্যই, খালি আম্মাই কই নাই, আমি তোরে পেটে থুই নাই। ওই আম্মা কইছে আমি কি ওর বাইরে বিয়ে করছি? না না না, তার মানে চাচি আমাগো মানে আমার মামু কামরুলের এই গরুটাই এই ফির কুরবানিতে সেরা গরু। অবশ্যই, আপনারা আমাকে যারা চয়েস করেন, হ্যাঁ আমার কি করবেন, আমার ভিডিও দেখে এবার লাইক কমেন্ট করবেন না,
আপনারা লেখার সাহেবের গরু, ওই লেখার সাহেব না, তুমি মিথ্যা কথা কও কেন? কামরুল সাহেবের গরুরে আপনারা লাইক দেবেন, কামরুল সাহেবের গরুর বেল বাটন আপনারা গরুর বেল বাটন, না 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 চ্যানেলের বেল চ্যানেলের বেল বাটন টিপে দেবেন। হায় না বাবু, এই গরুটা কুরবানি দেওয়ার আগে ভালো করে না বাইয়ে গোসল আমার গরু কহানে বাবু গরু, এই দিয়ে এই গরু। গরু কই? গরু কই? এটা তো আমার মস্ত গরু কই? আমি জানি না, আল্লাহর কি মামু, আমি জানি না। তুই জানো না আমার গরু কই? আমার গরু কই? বাবু বাবু শোনেন 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 শোনেন, আপনারা গরু বিশ্রাইয়েন না। মুই এক্ষুন বইয়া যা ভাবলাম, ওগো গরু চোরে লইয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি হয়েছে? আপনারা কিছু বলতে চাইছেন আমার কাছে? না একটা মশলার জন্য আসসালাম। কি হয়েছে বলেন। আমি বলতে আসছি কি, মনে করেন একটা ব্যক্তি সে কুরবানি দেওয়ার ন্যায় করছে, এখন সে গরুও কিনছে, হ্যাঁ আচুক্কা গরুটা চুরি হয়ে গেছে, এখন হের কুরবানি কি কবুল হইবে না? হয়তো ন্যায় তো করছিলে, ওটা তো কবুল হয়ে যাওয়ার কথা না কি? হঠাৎ এই কথা জিজ্ঞান কে? মানে হয়েছে কি, আমার কুরবানির গরুটা চুরি হয়ে গেছে। ইন্না লিল্লাহ। শোনেন কামরুল সাহেব, আল্লাহ তাআলা যেটা করে ভালোর জন্যই করে। আপনি যে গরুটা লইয়া তাল তামাশা শুরু করছেন, ঢোল বাজনা খঞ্জুরা নাচ গান করিয়া লোক দেখানো কুরবানি দিতে চাইছেন, লোক দেখানো কুরবানি হয় না। এছাড়া কামরুল সাহেব, আপনি যদি ওই গরুটা কুরবানিও দিতেন, আমার মনে হয় আল্লাহ তাআলা কবুল করতে না, কারণ আপনার নিয়ত সহি ছিল না। আল্লাহর কাছে ওই রক্ত মাংস এগুলো কিছুই যাবে না, আপনার নিয়ত আপনার ত্যাগ এইটাই আল্লাহর কাছে যাবে। আপনি একটা কাজ করেন, একটা গরু কেনেন, নিয়ত সঠিক করেন, তারপর কুরবানি দেন, আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ।